এই রাজ্যে এই রাজ্যে জাস্টিসও নেই, জবও নেই। এই যে কথাটি এখানে লেখা আছে, কথাটি খানিকাংশে নয়, কথাটি সম্পূর্ণাংশে সঠিক। ঠিক আছে, কারণ কারেন্ট সিনারিও যেটা, একটা জাস্টিস পেতে গেলেও যে কি হারে ঘুরতে হচ্ছে সেটা তোমরা নিজেরাই দেখতে পেলে, যে কি রকমের হেইনাস ক্রাইম করা সত্ত্বেও যারা ক্রাইম করছে তারা বেঁচে যাচ্ছে বা কোনোভাবে তারা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা মানলাম আমাদের জুডিশিয়ারির ব্যর্থতা বা তারা কোনোভাবে পারছে না, কিন্তু এই যে জবের ব্যাপারটা, এটা যদি না পারা যায় তাহলে এটার সম্পূর্ণ ব্যর্থতা তোমার উপরে এসে দাঁড়াবে। বোঝা গেছে? কেউ তখন কিন্তু দেখবে না যে তোমার যে স্টেট সেখানে চাকরি প্রডিউস হচ্ছে কি হচ্ছে না, সেটা কেউ দেখবে না। সম্পূর্ণ ব্লেমটা তোমার উপরে দাঁড়াবে এসে, তোমাকে বলা হবে শেষে যে সিনসিয়ার ছিল না, তাইও পাইনি। ঠিক আছে, সো এই রিলেটেড কিছু কথা বলবো, এবং আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে কি করে এসএসসিতে শিফট হওয়া যায়, সেই ভিডিওটা আজকে কন্টিনিউ করব, এবং চেষ্টা করব আজকেই সম্পূর্ণটা বলে দেওয়ার একটা ভিডিওর মধ্যে। ঠিক আছে, সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্যারেটলার। এবং আজকে আগের দিন যে জিনিসটা বলছিলাম সেটা আজকে একটু কন্টিনিউ করছি বা শেষ করছি আজকে। ঠিক আছে, যে কেন আমরা শিফট টু এসএসসি, আগের দিন শিফট হতে বললাম যে এসএসসিতে, এবং বলবো আজকে যে কেন আমরা শিফট হবো বা কিভাবে শিফট হবো সেটা, যে কেনই বা আমরা এসএসসিতে শিফট হবো। দেখো কারণ এভরি ইয়ার অ্যাপ্রক্সিমেটলি আমাদের এসএসসিতে 30,000 বা 30 থেকে 35 বা 35 নয়, 35 থেকে 40,000 এই ভ্যাকান্সিটা থাকছেই, কিন্তু আমি মিনিমাম লিখেছি যে আমাদের 30,000। ঠিক আছে, 30,000-এর বেশি আমাদের থাকছেই, সে যেভাবেই হোক। বোঝা গেছে কি বলতে আমি চাইছি? কিন্তু এই পরিস্থিতিটাই তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিয়ে তাকাও না, ওয়েস্ট বেঙ্গলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5কে ভ্যাকান্সিও থাকছে না ঠিকঠাক ভাবে। বুঝতে পারছো আমি কি বলছি? কিছু বলার নেই, সিনারিওটা ভালোভাবে দেখো একবার। যে আমাদের তুমি নিজে চিন্তা করো, যে ওয়েস্ট বেঙ্গলে আসো সে চিন্তা করো যে লাস্ট আমাদের রিকোয়ারমেন্ট কবে হয়েছিল। লাস্ট রিকোয়ারমেন্ট হিসেব মতনই কেপিতে লাস্ট রিকোয়ারমেন্ট হয়েছিল, তারপরে কোনো অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট হয়নি। পরীক্ষা হয়েছে বেশ কয়েকটা, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট হয়নি। মানেটা কি? আলটিমেটলি তো সে আমাদের নিড ফল জিরো। সো কিছু বলার নেই। এবং যে এই জিনিসটা, তোমার এই জিনিসটার দিকে ধ্যান দিতে হবে। ঠিক আছে, যেটা বলার আজকে মেন থিম এই ভিডিওটা। ঠিক আছে, প্রত্যেক বছর অ্যাপ্রক্সিমেটলি এত বা এর থেকে বহুত বেশি থাকছে, তবে অ্যাপ্রক্সিমেটলি এটা ধরেছি। সো এইটাকেই আমাদের পাখির চোখ বানিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আর এই জিনিসটাকে তুমি ভুলে যাও, এখানে আর কিচ্ছু হবে না। এই জায়গার গল্পটা অলমোস্ট শেষ। কবে কি হবে কিছু বুঝতে পারছি না। ওবিসি কেস এখনো মিটলো না, সরকারের মতি গতি ঠিকঠাক নেই। তারা একটু উপরি দিয়ে যদি চালিয়ে দিতে পারে, তাহলে কেন তারা নতুন রিকোয়ারমেন্ট করবে? ঠিক আছে, এটা আমার প্রশ্ন। তাহলে তো করতে চাইবেই না। এবার দেখো এখানে কি লেখা আছে, হাউ টু স্টার্ট, কিভাবে আমরা এসএসসির ফিল্ডে জার্নি শুরু করব। ঠিক আছে, অ্যাট ফার্স্ট যে আমাদের কোন কোন এক্সামগুলো রয়েছে সেটা দেখো তো, কোন কোন এক্সামগুলো রয়েছে যে আমাদের এসএসসিতে। মানে তুমি যদি একদম ফ্রেশার হও, তুমি যদি তোমার গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক বা 12 যদি করা থাকে, তুমি এই আহ, বেশ কয়েকটা পরীক্ষার জন্য তুমি দিতে পারবে। ঠিক আছে, বেশ কয়েকটা পরীক্ষা, যেটা আমাদের এমটিএস হলো মাধ্যমিক লেভেলের, জিডিও আমাদের মাধ্যমিক লেভেলের, ফেস 12 আমাদের মাধ্যমিক লেভেলও আছে, আবার আমাদের 12th লেভেলও আছে। ঠিক আছে, তারপর আমাদের স্টেনোগ্রাফার আমাদের এটা গ্র্যাজুয়েশন লেভেলে। হাইকোর্টে দেখো না যে অনেক সময় স্টেনোগ্রাফার থাকে, সেই স্টেনোগ্রাফার এখান থেকে নিয়োগ করা, হাইকোর্ট বা আমাদের বিভিন্ন মন্ত্রী দপ্তরে থাকে। তারপর সিপিও, এখানে যে জিডি দেখছো, জিডি নেক্সট পর্যায়ে হলো আমাদের সিপিও। বোঝা গেছে? জিডি দিয়ে তুমি কনস্টেবল পদে নিয়োগ হবে, কিন্তু সিপিও দিয়ে তুমি একবারে এসআই পদে নিয়োগ হবে। ঠিক আছে, ওই আর্মির পোস্টগুলোতে। তারপর আসে আমাদের ডিপি আর ডিপিএসআই, মানে দিল্লি পুলিশ আর দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ এসআই, এই দুটো পোস্ট আছে। এবং আসে সবশেষে আমাদের সিজিএল সিএইচএসএল, যেটা সিএইচএসএল আমাদের 12 স্ট্যান্ডার্ড, আর সিজিএল আমাদের গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড। ঠিক আছে, কেউ যদি সিপিও না দাও, জিডি না দাও, যার ফিজিক্যাল মেজারমেন্ট ঠিকঠাক নেই, সে যদি এই দুটো না দাও, আর ডিপিও ধরে সে দিল না, কিন্তু সে এই কটা পরীক্ষা হাতের সামনে পাচ্ছ, ফেস 12, এমডিএস, টেনো, সিজিএল, সিএইচএল, 3 আর 2 5টা পরীক্ষা পাচ্ছ। তোমার 5টা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে নিতে দেখবে তোমার বছরটা ঠিকঠাক ভাবে কেটে যাবে, এবং তোমার প্রোক্রাস্টিনেশন জিনিসটা আসবে না, যে একটা পরীক্ষা আসছে আর একটা পরীক্ষা চলে আসছে, আরেকটা পরীক্ষা আসছে এরপর আরেকটা চলে আসছে। এই জিনিসটা করতে করতে তোমার পুরো এই সিকোয়েন্সটা কেটে যাবে, এবং একটা প্রিপারেশনটাও ভালো হবে, সাথে একটা পড়ার মুডটাও ঠিকঠাক রকম থাকবে। ঠিক আছে, বোঝা গেল আই থিঙ্ক কি কি পরীক্ষা আমাদের এসএসসিতে চলে, সেটা দেখিয়ে দিলাম তোমাদের। যারা বিগিনার তাদের সুবিধা হবে। তারপরে যে বিগিনারদের জন্য একদম যেটা বেসিক জিনিস বলবো, সেটা হলো ফর বিগিনার্স, যে বিগিনাররা কি করে এসএসসির জার্নিটা নিজেদের শুরু করবে। দেখো,
অ্যাট ফার্স্ট অল, মানে তোমাদের প্রত্যেককে বলছি যে কমপ্লিট ইওর সিলেবাস। সবার প্রথমে নিজের সিলেবাসটাই কমপ্লিট করো, ঠিক আছে? আর কোনো দিকে কিচ্ছু তাকিয়ে লাভ নেই, সবার প্রথমে নিজের সিলেবাসটাই কমপ্লিট করো। আর সিলেবাস যখন কমপ্লিট করছো তখন না সময়ের দিকে ধ্যান দেবে না। সিলেবাস কমপ্লিট করতে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার যদি 5 বছর লাগে তো 5 বছর বসে করো, যদি ওটা সম্ভব না লাগা। তো আমি বলছি যে তোমার ক্যাপাবিলিটি, কারণ প্রত্যেকের ব্রেন তো সেমভাবে ফাংশন করে না, তোমার ব্রেনের ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি এই জিনিসটাকে সিলেবাসটাকে কমপ্লিট করো। দেন আসছে আমাদের শাইন ইওর কনসেপ্টস। এটা হলো সব থেকে তোমার সিলেবাস কমপ্লিটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো শাইন ইওর কনসেপ্ট। কারণ তুমি সিলেবাস কমপ্লিট করে ফেলবে, তাও তুমি ম্যাথ, রিজনিং, ইংলিশে গিয়ে দেখবি কোথাও গিয়ে ল্যাক করছো বা ধাক্কা খাচ্ছ। সেই জিনিসটা হলো শাইন করতে হয়, নিজের যে কনসেপ্টগুলো আছে সেগুলোকে আরও গ্রাইন্ড করতে হয়, শাইন করতে হয়। এটা হলো সেই সিস্টেমটা। এবং এই শাইনটা আমরা কোথা থেকে করব, সেজন্য আমি আছি, চাপ নেওয়ার দরকার নেই। আমার যেই ভিডিওগুলো আর কয়েকদিনের মধ্যে আমি একটু অন্যরকম প্ল্যান করেছি, ওটা নেক্সট ভিডিওতে আমি বলবো। ওখান থেকে তোমার সুবিধা হবে এই নিজের কনসেপ্টগুলোকে শাইন করতে, যে আমি কি করে এক্সাম হলে থাকলে পরে জিনিসগুলোকে অ্যাটেম্প করি, সেভাবে তোমরাও চেষ্টা করতে পারবে। সো ভালো নাম্বার আসার চান্স থাকবে তোমাদের, ঠিক আছে? এবং সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আমাদের মকস, ঠিক আছে? এটা হলো তুমি যাই করো নাই করো, তুমি যদি মক না দাও, তুমি যদি এসএসসি অ্যাসপিরেন্ট যদি হও, একবার এসএসসি ফিল্ডে যদি ঢুকে যাও, ঠিকঠাক সিলেবাস কমপ্লিট করলে, নিজের কনসেপ্টও শাইন করতে থাকলে, সাথে তুমি যদি ঠিকঠাক করে মক না দাও না, তোমার জীবনে কোনদিন সিলেকশন হবে না, আমি লিখে দেবো। কেউ যদি এসএসসির যদি সিজিএল এর মতন পরীক্ষা বলি, সে যদি কম করে মিনিমাম 100টার নিচেও যদি মক দিয়ে যায় না, তার সিলেকশন হওয়া খুব একটা চাপের ব্যাপার। মানে মিনিমাম 100 বলছি, কিন্তু আমি টিয়ার 1 টিয়ার 2 মিলিয়ে, ঠিক আছে? শুধুমাত্র টিয়ার 1 তো 40-50টা দিলে পরে যথেষ্ট স্পিড চলে আসে হাতে, হয়ে যায়। কিন্তু টিয়ার 2তে গিয়ে তোমার আরও স্পিড হাতে আনতে হবে, এবং সেই কারণে বেশি করে মক দিতে হবে। বোঝা গেছে? এটা গেল আমাদের এই মকের সিস্টেমটা। তারপরে আসি যে ফর ভেটেরান, যারা তো আমাদের বিগিনার রয়েছে তারা তো ওই পদ্ধতিটা আপনালে, কিন্তু যারা আমাদের ভেটেরান বা অভিজ্ঞ বা এটাকে বলে পাকা, ঠিক আছে, আর একটু পাতি বাংলা বলে পাকা, তাদেরকে তারা কি ফলো করবে? তাদেরকে আমি একটা অ্যাডভাইস দেবো, যে প্রথমে তুমি এই যে শাইনিয়র নিজের যে কনসেপ্ট সেগুলোকে যেখান থেকে পারছো শাইন করতে থাকো। সাথে আমিও ভিডিওগুলো আনবো, সেখান থেকে তোমরা পাবেই জিনিসটা। এবং সাথে হলো মক, ঠিক আছে? এই মক তো তোমরা, আমি আমি যতদূর জানি যে যারা ভেটেরান আছো তারা মক ছাড়া কিছু বোঝো না, ঠিক আছে? তাই তোমাদের আর বেশি জোর দিচ্ছে না, তোমরা জানি প্রতিদিন মক দাও, ঠিক আছে? আর যদি না দাও, দেওয়া শুরু করে দাও, তাহলে হবে না কিন্তু চাকরি। তারপর সেই ভেটেরান, যেটা বললাম, যে ভেটেরানের জন্য এই দুটো পয়েন্ট তো বললাম। সাথে ডু মাই ডু ফলো মাই আপকামিং ভিডিওস। আমার রিসেন্টলি আর দুটো এই টপিকের উপরে ভিডিও আনার চেষ্টা করবো, দুটো কি একটা পুরোপুরি সিলেবাসটা বলবো, একটাতে এনটিবিসি আর গ্রুপ ডি সিলেবাসটা, এবং কি করে আমরা পদক্ষেপ নিলে পরে সেটাকে দুটোকেই ক্র্যাক করার একটা ভালো পরিস্থিতি তৈরি হবে, সেই সিস্টেমটা বলবো। সাথে আরেকটা বলবো সিজেএল আর সিএইচএসএল, কারণ ওই দুটো বললে পরে তোমার বাদ বাকি যে এমটিএস ফেমটিএস থাকে, ওগুলোর লেভেল থেকে তুমি অনেকটা ছাড়িয়ে চলে যাবে, ওগুলো তখন তোমার কাছে বাচ্চা হয়ে যাবে। বোঝা গেছে? সো আমি আপকামিং দুটো ভিডিও বানাবো, একটা হলো গ্রুপ ডি এর উপরে, গ্রুপ ডি আর আমাদের এনটিবিসি, এবং সাথে এসএসসির সিজিএল আর সিএইচএস এর উপর, ঠিক আছে? আই থিঙ্ক ওই দুটো তোমরা দেখবে, এবং কি কি করব বা আমি করাবো তোমাদের, সেই দুটো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? চলো, এই অবধি আজকের ভিডিওটা ছিল। ভেটেরানদের এই উপদেশটা তোমরা মাথায় দেখো, যে শুধু ফলো করতে থাকো, বাদবাকি দায়িত্বটা আমি নিয়ে নেবো, ঠিক আছে? কি করে তোমার কনসেপ্ট রিভিশন করাতে হয়, কি করে কি করাতে হয়, বাদবাকি আমি বুঝে নেবো, ঠিক আছে? চাপ নেওয়ার দরকার নেই। তাহলে এই অবধি ছিল আজকের ভিডিওটা। নেক্সট আর দুটো ভিডিও বানাবো আমি এই টপিকটাতে, ঠিক আছে? তারপরে আমাদের একদম রিয়েল ক্লাসগুলো স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আর এই যে এই জিনিসটা পারলে পরে আমাকে একবার রিপ্লাই দিও তো, যাদের যাদের মনে অন্যরকম শঙ্কা আছে, যে এই রাজ্যে কি জাস্টিস, না এটা আমি ঘুরিয়ে দিলাম, যে এই রাজ্যে কি সত্যিই জাস্টিস ও জব আছে, এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এটা রিপ্লাই করে তো কমেন্টে দেখবো, ঠিক আছে? চলো, স্টে টিউন, সাথে থাকো, এবং আপকামিং যেই ভিডিওটা আসতে চলেছে সেটাকে ভালো করে দেখো, এবং তাহলে বুঝতে পারবে আমাদের নেক্সট পদক্ষেপটা কি কি হবে, এবং কি করে আমরা জিনিসটাকে পারসিউ করবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সবাইকে।